রাশেদের বাপ কি কবা কও? করলাম কি রাশেদের একটু কল দাও। বহুত বছর ধরে ঈদে পোলাটা বাড়িয়ে না, আর একটু বাড়িয়েই তো কও। আর রোজা তো প্রায় শেষের দিকে, আরে বাড়িয়েই তো কও একটু। মোরা একলাগে সবাই ঈদ করি। ফোন তো প্রত্যেক বছরই দাও আর কান্দাকাটি হরো। কই এক বছরও তো পোয়া মোগলা গায়ে ঈদ করে না। এবছর তো রোজা শুরু হয়েছে, হেই হইতেই তুমি ফোন দেওয়া শুরু করছো, কান্দাকাটি শুরু করছো। তবু যখন তুমি কইছো আমি ফোন দিয়ে দিই, তুমিই কথা কও। দাও আইলেও আইতে পারে। হ্যালো রাশেদ, তোর মাল্লাক কথা ক। হ্যালো বাবা রাশেদ, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি মোরা সবাই। রোজা তো বাবা প্রায় শেষের পর্যায়ে, তুই বৌমারে লইয়া বাড়ি আয়, মোরা সবাই গ্রামে লইয়া ঈদ করবো বাবা। আহা মা, তুমি যে কি বলো না, চাইলে কি আর আসা যায়? আমার এদিকে কত কাজ, কত ব্যস্ততা। একটা কাজ করো, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, বাবাকে বলো সমীরের বিকাশের দোকান থেকে যেন টাকা তুলে নেয়। তোমাদের যা কিছু লাগে পছন্দ মতো কিনে নিও। এরপরেও যদি তোমাদের কিছু প্রয়োজন হয় আমাকে সাথে সাথে জানাবা, আমি পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে মা, রাখি, পরে কথা হবে। কি আইছে না? আমি আগেই জানি আইবে না। মোবাইল দাও, মুই যে কাম হইবে আনি। মায়ের সাথে কথা বলতেছিলাম, মা বারবার করে বলতেছে গ্রামে এসে ঈদ কর, গ্রামে এসে ঈদ কর। তাহলে তো হয়েই গেল। আন্টি যেহেতু বলছে গ্রামে গিয়ে ঈদ করতে, সেক্ষেত্রে ভাবিকে নিয়ে তুই চলে যা, একসাথে সবার সাথে ঈদ কর, আন্টি আঙ্কেলের সাথে। আরে না রে, গ্রামে যাওয়া হবে না। তোর ভাবি তো গ্রামের কথা শুনতেই পারে না। তাছাড়া আমার অন্য প্ল্যান আছে, বাদ দে এসব। দোস্ত, তোর গাড়ি কয়টায়? কি আর বলবো দোস্ত রে, আমার এদের আনন্দটাই অন্যরকম, বাড়িতে যাওয়ার যে খুশিটা ওইটাই অন্যরকম। আর তোর সইতে ছিল না দেখা আমি অলরেডি 1 ঘন্টা আগেই চলে আসছি, আমার গাড়ি আরো 1 ঘন্টা পরে। আচ্ছা, তো তুই একা যাচ্ছিস, ভাবি বাচ্চা তারা কোথায়? তাদেরকে তো দেখছি না। ওরা কি এখনো ঢাকায় আছে? ওরা তো আমার 2 দিন আগেই চলে গেছে। আমার একটু কাজ ছিল দেখে আমি 2 দিন পরে যাচ্ছি। আচ্ছা রাখ রাখ, বাড়ি থেকে আম্মু ফোন দিছে। আচ্ছা দোস্ত। হ্যালো, আসসালামু আলাইকুম মা। বাবা রাশেদ, কই তুই? তোরা সারা দিন কল দিছি, তুই কইছিলি বাবা? কল ধরো না, আমি তো চিনতে শেষ বাবা। আরে মা, তুমি কোনো চিন্তা করো না, তুমিও না, আমার কিচ্ছু হয়নি। আমি সারাদিন একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য ফোনটা ধরতে পারিনি। হন বাবা, আজ রাইতে আমি স্বপ্নে দেখছি তুই বাড়ি আইসু, মোরা সবাই তোর লই ঈদ করছি। বাবা তুই বাড়ি আয়, এখনো তো সময় আছে, রোজা তো শেষ বাবা আজকে। তুই আজকে আয় বাড়ি বাবা, আমার মন কইতেছে তুই বাড়ি আবি বাবা। আচ্ছা মা, তুমিও না এমন করে কথা বলো, তোমাকে কি করে বুঝাবো? আমি আসতে পারবো না। আচ্ছা একটা কাজ করো, তোমাদের যদি টাকা লাগে বলো, আমি আরও টাকা পাঠিয়ে দেই। তোমরা তোমাদের মতো সাজিয়ে গুজিয়ে ঈদ করো না। আচ্ছা ঠিক আছে, রাখছি আমি। আচ্ছা দোস্ত, তোর একটা কথা বলি, কিছু মনে না করলে? হ্যাঁ শিওর, বল। আচ্ছা, আমার মনে হয় যে তোর গ্রামে যাওয়া উচিত। যেহেতু আন্টি এতবার করে বলছে তোরে, সেক্ষেত্রে এবার ঈদটা না হয় গ্রামেই কর। কারণ দেখা গেছে যে অনেকগুলা তো ঈদ ঢাকাতেই করা হলো, সেক্ষেত্রে আমার মনে হয় যে গ্রামে গিয়ে করাটা বেটার। আরে এটা তুই বুঝবি না দোস্ত, আয়, তুই না বললে তো বুঝবি না, তোকে বলি। এবারের ঈদে আমার অন্যরকম প্ল্যান আছে। এবারের ঈদটা আমি একটু অন্যরকম কাটাতে চাই। যেমন আমার অফিসের কলিগ যারা আছে তাদের ওয়াইফ, আমার ওয়াইফ, আমরা সবাই মিলে কক্সবাজার একটা ট্যুর দিব। আর গ্রামের ঈদটা না আমার ভালো লাগে না। দেখা গেছে আমি গ্রামে ঈদ করতেছি, এর ভিতরে বৃষ্টি আসলো, বৃষ্টি এসে কাদামাটি করে দিল, আমার ঈদটাই মাটি হয়ে গেল।
গ্রামের মানুষ কিভাবে যে গ্রামে থাকে আমি বুঝি না। আমার না গ্রামটা একদম ঘিন ঘিন লাগে, গ্রামে আমার যেতে মন চায় না। আর তাছাড়া একবার গিয়েছিলাম তোর ভাবিকে নিয়ে, আরও 7-8 বছর আগে। কি পেইনটা যে দিছে আমারে পথে বসে। আচ্ছা দোষ, একটা জিনিস খেয়াল করছো, ওই যে লোকটা দেখা যায় ওই জায়গায়, মনে হইতেছে কোনো বিপদে আছে। চল গিয়ে জিজ্ঞেস করি। আরে না, বাদ দেও সব। এরকম কিছু লোকজন থাকে রাস্তার আশেপাশে, বাজের পিছনে, দেখবি হুট করে তোর ব্যাগ টান দিয়ে নিয়ে চলে গেছে। না দোস্ত, আমার দেখে মনে হইতেছে না যে আসলে লোকটা বন্ড বা চিটার বাটপার। দেখে আসলেই মনে হইতেছে যে অসহায়, কোনো বিপদে আছে। চল আমরা গিয়ে দেখি। আচ্ছা চল, যদি ভালো হয় তাহলে 500 টাকা দিয়ে দিলাম, চলে গেল। ঠিক আছে, চল জিজ্ঞেস করি। এই যে হ্যালো স্যার, নাম কি তোমার? আব্দুল মোমিন। সমস্যা কি তোমার? এভাবে বসে আছো কেন মনমরা হয়ে? না স্যার, কোনো সমস্যা নেই স্যার। হ্যাঁ, সমস্যা তো একটা আছেই। কি সমস্যা কি বলো? রোজা রাখছো? ইফতার করবে? টাকা দেবো 100? না স্যার, কিছু লাগবে না স্যার, কোনো সমস্যা নেই। সমস্যা তো একটা আছেই। কি হয়েছে? ঈদের কেনাকাটা করা হয়নি? ঈদের কেনাকাটা করবা? আসো, তোমাকে জামা কাপড় কিনে দেই। না স্যার, ঈদের মার্কেটও লাগবে না, জামা কাপড় কিছু লাগবে না স্যার। আরে ছাড় করতেছো কেন? আমরা তোমার ভাইয়ের মতো। কি হয়েছে খুলে বল। ও স্যার, মুই 5-6 মাস আগে ঢাকা আইছি, আইয়ে লেবারি হরছি, রিক্সা চালাইছি, বোঝা টানছি, কিছু টাকা জোগাড় হরছি। মোর মহাজনের দায়িত্বে টাকা লইয়া মুই মার্কেটে গেছি। মোর মায়ের লাগিয়া, মোর বাপের লাগিয়া কাপড় কিনবো, অনেক কিছু কিনে লইয়া যাবো ঈদে। মার্কেটে গেছি পর মোর টাকা কাটে সব চিন্তা করে লইয়ে গেছে, মোর একটা টাকাও নাই। এবার হাঁটতে বাস স্ট্যান্ড আইছি, অনেকের দ্বারে গেছি, পা ধরছি, মোরে কেউ 500 টাকাও দেয় না, একটা টিকিটও কাটতে দেয় না। মুই এখন বাড়ি যেতে পারি না। কান্না করে না, এজন্য কান্না করতে হয়? তোমার টাকা চিন্তাই হয়েছে, তাতে কি হয়েছে? তোমার ঈদের যা যা কেনা লাগে, তোমার মা বাবার জন্য কাপড় চোপড় সব আমি কিনে দেবো। চলো। ও স্যার, কাপড় চোপড় কিছু কিনে দেওয়া লাগবে না। মোর বাবা কাপড় চোপড় চায় না, হারা চায় হাগো পোয়া জানো ঈদে বাড়ি ফেরে। মোরে সারা মোর মা বাপে একটা ঈদও করে নাই। মুই যদি বাড়ি না যাইতে পারি, মোর মা বাপের ঈদ হইবে না, আর মোরও ঈদ হইবে না। মোর কাপড় চোপড় কিছু লাগবে না স্যার, পারলে মোরে একটা টিকিট কাটতে বাসে উঠেই দেন। এখন কি সময় আছে? মুই কি ঈদের আগে বাড়ি যাইতে পারবো স্যার? মোরে একটা টিকিট কাটতে দেন। ওঠো। কান্না করতে হবে না, তুমি আগে কান্না থামাও। অবশ্যই তুমি তোমার মা বাবার সাথে ঈদ করবে। আর শুধু তুমি নয়, আমিও আমার মা বাবার সাথে ঈদ করবো। আমি চেয়েছিলাম গ্রামে যাব না, গ্রামে ঈদ করবো না, কিন্তু তোমার কথায় আমার চিন্তাধারা পরিবর্তন হয়েছে। আমি এখন ঠিকই গ্রামে যাব আর আমার মা বাবার সাথে ঈদ করবো। গ্রামে বৃদ্ধ মা বাবা থাকলে গ্রামে গিয়ে সেই মা বাবার সাথে ঈদের আনন্দটা কাটানো উচিত, আনন্দটা ভাগাভাগি করা উচিত। এটা এখন আমি বুঝতে পারলাম। একটু দাঁড়াও। হ্যালো, হ্যাঁ, আমি গ্রামে চলে যাচ্ছি মা বাবার সাথে ঈদ কাটানোর জন্য। তুমি থাকো, তোমার মতো করে ঈদ কাটাও, ফিরে এসে আবার দেখা হবে। চল দোস্ত, কান করে যাই। এই যে তোমার গাড়ি এইটা। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি।